কেউ আপনার বদনামি করলে আলহামদুলিল্লাহ পড়ুন, কারণ আপনার এখানে লস নাই, আপনার বেনিফিট রয়েছে। কারণ মানুষ যদি মানুষের নামে বদনাম করে, আল্লাহ তাআলা তাকে পিছনেই রেখে দেয়, তাকে সামনে আসতে দেয় না। বদনামি যারা করে, দুর্নামি করে, মানুষের নামে গীবত করে, এরা সারা জীবন পিছনেই পড়ে থাকে, এদের সামনে আসার অ্যাবিলিটি আল্লাহ তাআলা দেয় না। দুইটি সুযোগ রয়েছে আপনার জন্য, যদি কেউ গীবত করে আপনি দুইটা বেনিফিট রয়েছে। ফার্স্ট, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে ঠকাবে, তাকে এমনভাবে আল্লাহ তাআলা পিছনে ফেলে দিবে, তাকে এমনভাবে লসের মধ্যে, ক্ষতির ভিতরে ফেলে দিবে আপনার গীবত করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেকামল, তার সিজদা, তার জিকির, তার তাসবিহ, তার সব কিছু আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দেয়। সুবহানাল্লাহিল আযীম। এজন্য আপনার নামে গীবত করলে আপনি মন খারাপ করেন না। আপনার একটু দুর্নামি করছে, আপনার নামে দোষ চর্চা করে বেড়াচ্ছে, আপনাকে মানুষের মাঝে খারাপ বানানোর চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, ওকে আল্লাহ তাআলা ছোট বানিয়ে দেবে, আপনাকে আরও বেশি বড় বানিয়ে দেবে, আর তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নিয়ে এনে দেবে।